আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইসলাম উদ্দিন ফারুকের ক্যামেরায় আমি এইচ এম রবিউল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় পিকনিক স্পট স্বপ্নপুরীতে। চলুন আমরা ঘুরে আসি স্বপ্নপুরীর নান্দনিক এবং মনোমুগ্ধকর সেই জায়গাগুলো। আসলে স্বপ্নপুরী এমন একটা জায়গা, মানে এসে বুঝলাম যে এত সুন্দর একটা, যদি মানে মর্মান্তিক একটা ঘটনা যে এখানে এত সুন্দর সুন্দর দেখনীয় জিনিস যা দর্শক, আমরা এই মুহূর্তে আছি স্বপ্নপুরী পিকনিক স্পটের ভেতরের এক অংশে। আপনারা দেখছেন একটি ভাস্কর্য। আসলে এটি একটি ভাস্কর্য না, এখানে আছে 7টি ভাস্কর্য। বাংলাদেশের সংবিধানে স্বীকৃতিপ্রাপ্ত 7টি জাতীয় প্রতীকের একটি ভাস্কর্য। এখানে জায়গা পেয়েছে জাতীয় পতাকা, জাতীয় ফুল শাপলা, জাতীয় মাছ ইলিশ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় ফল কাঁঠাল এবং জাতীয় পাখি দোয়েল। আমরা এখন জাতীয় ভাস্কর্য ঘুরতে আসা এক দর্শনার্থীর মুখ থেকে শুনব কেমন লাগলো এই স্বপ্নপুরীর জাতীয় ভাস্কর্যটি। ভাই, আপনার নাম? মোহাম্মদ মুর্শিদুল ইসলাম। আপনি কোথা থেকে আসছেন? আমি দিনাজপুরের মধ্যে ভাদুরিয়া থেকে আসছি। ভাদুরিয়া থেকে আসছেন? আপনি একাই আসছেন না পরিবার নিয়ে? পরিবার নিয়ে আসছি। তো পরিবার নিয়ে হঠাৎ এই স্বপ্নপুরী পিকনিক স্পটে আসার উদ্দেশ্য? আসলে আমরা দীর্ঘ সময় ব্যস্ততার মধ্যে সময় কাটাই। ঈদে হয়তো 2-4 দিন যেটা ছুটি পাই, সেটাতে হয়তো পরিবার বা বাচ্চা কাচ্চা নিয়ে একটু খোলামেলা জায়গায় এরকম কোনো স্পটে আসে, হয়তো একটু ঘোরাঘুরি করলে মন ফ্রেশ হয়, ভালো লাগে। প্রিয় দর্শক, আমরা স্বপ্নপুরের আর একটি অংশের মধ্যে আপনাদের নিয়ে যাচ্ছি যা না দেখলেই বিশ্বাস করার মতো না। আপনারা বাংলাদেশের অনেক পিকনিক স্পটে ঘুরে ফিরে আনন্দ উপভোগ করেছেন, কিন্তু এরকম নান্দনিক ডিজাইনের একটি মসজিদ আপনি কোনো পিকনিক স্পটে দেখতে পারবেন না। যেটা দেখতে পারবেন শুধুমাত্র স্বপ্নপুরীর পিকনিক স্পটে। সাবেক সংসদ সদস্য শিবলি সাদিক তার রুচি মতো সেই নান্দনিক ডিজাইনের মসজিদটি নির্মাণ করেছে এখানে পর্যটকদের নামাজ আদায় করার জন্য। আমরা ঘুরে ফিরে দেখাবো সেই মসজিদটি। আমরা এখন আপনাদের দেখাচ্ছি সেই স্বপ্নপুরীর মসজিদের প্রধান গেটটি। আপনারা দেখছেন আমরা এখন মসজিদের মূল গেটে প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নান্দনিক ডিজাইনের কারুকাজ করা এই মসজিদটি। এই মসজিদটিতে আপনারা দেখতে পাচ্ছেন ঘুরতে আসা মুসল্লিরা, দর্শনার্থীরা বিশ্রাম নিচ্ছে সালাতের উদ্দেশ্যে। আজান দিলেই তারা এই মসজিদে সালাত আদায় করবে। কত সুন্দর একটি মসজিদ, যা অন্যান্য পিকনিক স্পটে খুঁজে পাওয়া যায় না। এত সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছে স্বপ্নপুরী পিকনিক স্পটে, যে মসজিদটিও দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে যেমন প্রাচীনতম মসজিদ মানুষ দেখার জন্য অনেক টাকা খরচ করে সেই মসজিদগুলো দেখার জন্য সেখানে চলে যায়, কিন্তু এই স্বপ্নপুরীতে আসলে মনে হয় যেন এক প্যাকেজেই সব কিছু দেখা যাচ্ছে। যারা এই মসজিদটি দেখতে আসবেন অবশ্যই দিনাজপুর জেলার স্বপ্নপুরীতে আসেন। স্বপ্নপুরীতে এক টিকিটেই আপনি সব কিছু দেখতে পারবেন। নান্দনিক ডিজাইনের এই মসজিদটি দেখে যেমন আপনাদের মনে আনন্দ বৃদ্ধি পাবে, ঠিক তেমনইভাবে আনন্দের সঙ্গে সঙ্গে আপনি 2 রাকাত সালাতও আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখন এই মুহূর্তে স্বপ্নপুরী পিকনিক স্পটের আরেকটি স্পটে চলে আসছি। এটি হচ্ছে বাচ্চাদের আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন রাইড আছে এখানে। আপনারা দেখছেন ঘুরতে আসা দর্শনার্থীদের যে সোনামণিরা আছে এখানে বাইক রাইড করতে পারে। আমরা তেমনই একজন সোনামণির মায়ের কাছ থেকে সাক্ষাৎকার নিব যে তিনি এখানে আসার পর কতটুকু আনন্দ উপভোগ করলেন। সঙ্গে থাকুন। কে কে আসছেন? আমার ফ্যামিলি সহ আসছি, মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি সবাইকে নিয়ে আসছি, ছেলে মেয়ে। তো আপনার বাসার কাছাকাছি আরেকটা পিকনিক স্পট ছিল ভিন্ন জগৎ। হ্যাঁ, তো ভিন্ন জগৎ ছাড়িয়ে আপনি স্বপ্নপুরীতে আসার উদ্দেশ্য কি? স্বপ্নপুরীর জায়গাটা আসলে মানে স্পেসের দিক দিয়ে দেখতে গেলে এটা বড়ই। ভিন্ন জগৎ এত বড় না, আর অনেকবার ওটাতে যাওয়া হয়েছে, বাচ্চারা দেখে নাই, এই জন্য স্বপ্নপুরীতেই নিয়ে আসা আমাদের। এটা কি মানে
আপনারা তো আসছেন শুধুমাত্র ঈদ উদযাপন পরিবার পরিজনদের ভাগাভাগি করে নেওয়ার জন্যে। হ্যাঁ, বাচ্চাদের আনন্দের জন্য, পরিবারের সাথে সময় কাটানো, ঈদ উপলক্ষে। তাহলে আজকের এই ঈদের উৎসব হয়তো আজকের এই উৎসব পালন করার জন্য বা সময়টাকে স্মরণীয় করে রাখার জন্য যে আপনি স্বপ্নপুরীতে আসছেন, তো এখানে এই স্বপ্নপুরীতে আসছেন, আপনি কি কোনো মার্কেট করছেন যে এটা সুন্দর রাখার জন্য আমার পরিবারে বা বাসায় সবকিছু করে রাখার জন্য? হ্যাঁ, অনেক কেনাকাটা করছি। এই যে অনেক কেনাকাটা হচ্ছে, বাচ্চাদের খেলনা। আপনি কি জানেন যে আপনি এমন একটা এখানে সুন্দর রাখলেন যেটা কখনো বুঝবে না, আপনার সবকিছু বোঝা লাগবে না, একবারে আপনি বা আপনার পরিবেশেও না থাকলে এটা থাকি যাবে। জানেন যে আপনি এটা কোথায় এই চিহ্নটা রাখতে পারবেন? মনের ভিতরে। না, মনের ভিতরেও রাখতে পারবেন না। এর চেয়ে বড় কোনো উৎসব বা আনন্দ উপভোগ করলে হয়তো বা এটা জেলে দেওয়া যেতে পারে। এই আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজের অনলাইন প্ল্যাটফর্মে আপনার এই বক্তব্য, এই স্মৃতিটুকু আজীবন থাকবে। আপনি থাকবেন না, আপনার আত্মীয় স্বজন থাকবে না, কিন্তু আপনার এই ভিডিও ফুটেজ এবং আপনার এই বার্তাটি আমাদের অনলাইন প্ল্যাটফর্মে থেকেই যাবে। উত্তরবঙ্গের জনপ্রিয় এই পিকনিক স্পট স্বপ্নপুরীর দ্বিতীয় পার্টটি দেখার জন্য অপেক্ষা করুন। খুব শীঘ্রই, খুবই তাড়াতাড়ি এই স্বপ্নপুরীর দ্বিতীয় পার্ট এবং নান্দনিক জায়গাগুলো আমরা তুলে ধরবো আজকের চোখ ইউটিউব চ্যানেলে। আজকের চোখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইসলাম উদ্দিন ফারুকের ক্যামেরায় আমি এইচ.এম. রবিউল ইসলাম আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা সহ দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে।